রয়টার্স দ্বারা পরীক্ষিত একটি একাডেমিক বিশ্লেষণ অনুসারে 9 মার্চ বাহরাইনে হওয়া একটি বিস্ফোরণের ঘটনায় মার্কিন পরিচালিত একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থেকে সম্ভবত একটি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। ইরানের সাথে যুদ্ধের 10 দিনের মাথায় ঘটা এই বিস্ফোরণে শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছে এবং অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ওয়াশিংটন এবং মার্কিন মিত্র বাহরাইন উভয়ই এই বিস্ফোরণের জন্য একটি ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছে। ঘটনাটি সিত্রা দ্বীপের মাহাজ্জা নামক আবাসিক এলাকার উপকূলে ঘটেছিল, যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে যে বিস্ফোরণের সাথে একটি প্যাট্রিয়ট মিসাইল জড়িত ছিল। বাহরাইন সরকার জানিয়েছে যে মিসাইলটি মাঝ আকাশে একটি ইরানি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে এবং মানুষের জীবন বাঁচিয়েছে। তবে মন্টেরেতে অবস্থিত মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষকরা ক্ষতির দিক এবং ওই এলাকায় ড্রোনের কোনো প্রমাণের অভাবের কথা উল্লেখ করে এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্যাট্রিয়ট মিসাইলটি কেন বিস্ফোরিত হয়েছিল তা তারা নিশ্চিত করে বলতে না পারলেও জানিয়েছেন, প্রমাণগুলো দেখে মনে হচ্ছে এটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। তারা বলেছেন, এটা সম্ভব যে প্যাট্রিয়ট মিসাইলটি নিচ দিয়ে উড়ন্ত একটি ড্রোনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং মিসাইল ও ড্রোনের সম্মিলিত বিস্ফোরণ থেকেই এই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, যদি বিষয়টি এমন হয় তবে এটি ছিল একটি দায়িত্বজ্ঞানহীন বাধা দেওয়ার চেষ্টা, কারণ এটি একটি আবাসিক এলাকায় বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করেছিল। এ বিষয়ে মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে পেন্টাগন রয়টার্সকে সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। হোয়াইট হাউসে পাঠানো প্রশ্নের জবাবে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ড্রোন এবং মিসাইল নিক্ষেপ বা তৈরি করার ইরানের ক্ষমতাকে গুড়িয়ে দিচ্ছে কি, তবে ওই কর্মকর্তা প্যাট্রিয়ট বিস্ফোরণ সম্পর্কে নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দেননি।